হ্যালো গাইস, আজ আমি দেখাবো অ্যাপকেবল লোগো। তো আমি শুরু করছি। প্রথমে আমি ইলিপস টুল দিয়ে এখানে একটি সার্কেল নিলাম, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটি সার্কেল নিলাম, দুইটা, এবং স্টক বাড়াচ্ছি আমি এখানে। দেখেন আমি এই টাইপের লোগো বানাবো। তো এই এফকে এইখানে ঢুকাবো এবং বাউল লোগো লেখাটি এখানে ঢুকাবো। যাই হোক, আমি শুরু করছি। এইখানে প্রথমে আমাকে এফকে নিতে হবে এবং সবগুলো আপার কেস দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমি ফন্টটি চেঞ্জ করে দিচ্ছি। এখানে চেঞ্জ করার পর আমি ফন্টটি কালার দিয়ে দিচ্ছি হোয়াইট কালার, যাতে আমাদের এখানে কাজ করতে সুবিধা হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন এই ফন্টটি আপনার টাইপের মাধ্যমে আছে, মানে টাইপ করা যাবে আর কি। তো এটা আমি ভেঙে দেব। এখন দেখেন আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখেন আমি সুন্দর করে অ্যালাইন করে দিব, উপর নিচ সবগুলো করে দিলাম। তারপর এখান থেকে আরেকটু ছোট করে দিই, সামান্য ছোট। ওকে করার পর এইখান থেকে দেখেন আমি এইটা উপর দিয়ে দেব। ডাইরেক্ট সিলেকশন থেকে এখানে ডাবল ক্লিক করে টেনে উপরে দিয়ে দিচ্ছি। তারপর এইখানেও কিন্তু ডাবল ক্লিক করে আমি নিচে দিয়ে দিচ্ছি। দেখেন সোজা হচ্ছে না, আমি শিফটে ধরলে কিন্তু দেখেন একবার সোজা হচ্ছে। ওকে, এখন এইটা শুধুমাত্র ব্লক করে কন্ট্রোল টু দিয়ে সবগুলো ধরে আমি পাথফাইন্ডার দিয়ে এখানে এটা দিয়ে কেটে দিচ্ছি। ঠিক আছে, ওকে কেটে দিলাম। কাটার পর এই লেখাটি আমি নিচে দিয়ে দিব। আমি এখান থেকে ফন্টটি দিয়ে দিচ্ছি। ওকে, ফন্ট কালার হোয়াইট করে দিলাম। ওকে, আমি এখানে আরেকটা জিনিস করতে পারি, এটার স্পেসটা বাড়াতে পারি। 500 করে দিলাম। 500 করে দিয়ে যতটুকু ছোট করা যায়। ওকে, আমি কেয়ার বরাবরটা রাখলাম দেখেন এটা সোজা বরাবর আছে। আমি এটা একটু নিচে নামিয়ে দিই। ওকে, নামানোর পর দেখেন এটা খুব সুন্দর লাগছে। এবং এইখানে কিন্তু আমি ফাঁকা অংশ দিয়ে দিব। কীভাবে দেব দেখেন, কন্ট্রোল টু দিয়ে আগের মতো এটা আমি আনলক করলাম। করার পর এখান থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। এক্সপ্যান্ড করে এটা ধরে এইখানে দিবেন। দেখেন দ্বিতীয় নম্বরটা হয়ে গেছে। এখন আমি এটা যে কোনো কালার দিলে আপনার এই ফাঁকা অংশটা আপনার সাদা থাকবে সবসময়। ওকে, এটা আমি গ্রে কালার দিয়ে দিচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।